প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে এক্সক্লুসিভ গেট। শিক্ষার্থীরা, আমরা পূর্বে জেনেছি যে এক্সক্লুসিভ গেট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে এক্স অর আর হচ্ছে এক্স নর, অর্থাৎ এক্সক্লুসিভ অর গেট, এক্সক্লুসিভ নর গেট। শিক্ষার্থীরা, আমি এই ভিডিওতে এক্সক্লুসিভ অর এবং এক্সক্লুসিভ নরের ট্রুথ টেবল, বৈশিষ্ট্য এবং ইলেকট্রিক্যাল সার্কিট নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তাহলে চলো প্রথমে আমরা জেনে নিই এক্সক্লুসিভ অর সম্পর্কে। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমি বোর্ডে কিন্তু একটা সিম্বল এঁকেছি, এই সিম্বলটাই হচ্ছে কিন্তু এক্সক্লুসিভ অর। তাহলে এইটা কি বললাম আমরা? এক্সক্লুসিভ অর। নাম শুনে মনে হচ্ছে যে একটু ব্যতিক্রম, তাই না? সে কিন্তু অর গেট, কিন্তু শুধু অর না, সে হচ্ছে এক্সক্লুসিভ অর। এটাকে সংক্ষেপে অনেকে এইভাবে লিখে এক্স অর, এটাকে আরো সংক্ষেপে যেভাবে লিখে এক্স অর। তাহলে এই সবগুলি হচ্ছে একই বিষয়কে বোঝাচ্ছে, এক্সক্লুসিভ অর গেট, এক্সক্লুসিভ অর, এক্স অর, সবগুলি কি এক্সক্লুসিভ হিসেবে বোঝাচ্ছে। যেহেতু এটা অর, তাহলে কিছুটা কিন্তু বৈশিষ্ট্য যে অর গেটের মতো। অর গেটের বৈশিষ্ট্য কিন্তু কেমন ছিল? এইটাই তো অর গেটের বৈশিষ্ট্য, তাই না? এই যে, আর যেহেতু বলা হয়েছে প্রশ্নের মধ্যে এক্সক্লুসিভ, তাই তার ব্যতিক্রমীটা কোনটুকু দেখো, এইখান থেকে এইটুকু কিন্তু এভাবে মুছে দেওয়া হয়েছে। তাহলে এইটা হচ্ছে একটা এক্সক্লুসিভ অর, যেটা আমি এখানে অঙ্কন করেছি। এখন দেখো, তুমি যদি এটার ইনপুটে এ এবং বি দুইটি ইনপুট দাও, তাহলে আউটপুটে কি বের হবে? আউটপুটে যেটা বের হবে, লক্ষ্য করো, নরমাল অর থাকলে যে কাজটা করতো সেটা হচ্ছে ইনপুটে যেই ভ্যালুগুলো দেই, আউটপুটে সেই ভ্যালুগুলোর যোগফল দেখাতো, তাই না? কিন্তু এটা যেহেতু এক্সক্লুসিভ অর, এটাকে একটু ব্যতিক্রমী তো থাকবে, তাই না? এর ব্যতিক্রমী কি লক্ষ্য করো, ইনপুটে আমি যদি এ এবং বি দেই, আউটপুটের যে ইকুয়েশনটা সেটা হচ্ছে এ এক্স অর বি। তার মানে এই যে ইনপুট দিলাম হচ্ছে এ বি, আর আউটপুট পেলাম কি y ইকুয়ালস টু a XOR b। তার মানে এটা হচ্ছে একটা প্লাস, সেটা হচ্ছে কিসের ভিতর? একটা সার্কেলের ভিতর, বৃত্তের ভিতর একটা প্লাস। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে XOR চিহ্ন, XOR চিহ্ন আর কি। ওকে, তাহলে আমি পড়বো কিভাবে? a XOR b। শিক্ষার্থীরা, তাহলে প্রকৃত অর্থ কিন্তু আমি বুঝতে পারছি না, এ কি কাজটা করছে, এ কি যোগ করছে না গুণ করছে, a XOR b মানে কি বোঝাচ্ছে। তাহলে এইটার একটু বিস্তারিত এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা আমি এখানে দিচ্ছি। এটা দেখো, এখানে দিলাম a b আর এখানে হচ্ছে y, y হচ্ছে আউটপুট। আউটপুট কি হয়েছে? a XOR b। এই a XOR b এর একটা পূর্ণরূপ আছে। পূর্ণরূপটা কি দেখো? পূর্ণরূপটা হচ্ছে a b মানে a বার b প্লাস a b বার। তাহলে এই a XOR b এর পূর্ণরূপটা কি? a বার b প্লাস a b বার। অনেকে এটাকে কমপ্লিমেন্ট বলে, a কমপ্লিমেন্ট b প্লাস a b কমপ্লিমেন্ট। ওকে, তাহলে এইটা হচ্ছে a XOR b এর পূর্ণ রূপ। তাহলে এখন আমরা যে কাজটা করব, আমরা ট্রুথ টেবিলের সাহায্যে এই অংশটা দেখব, মূলত এর বৈশিষ্ট্যটা কি। এখন আমি জানি না এর বৈশিষ্ট্যটা কি হবে, তাহলে চলো আমরা ট্রুথ টেবিলের মধ্যে চলে যাই। আমরা জানি ইনপুট যদি দুইটা থাকে তাহলে তার জন্য কি হয়, এখানে ট্রুথ টেবিলের ছক সংখ্যা হয় 4টা, তাই তো? আচ্ছা, এটা আমি কি লিখবো? 0 1 0 1। আর এখানে কি লিখবো? 0 0 1 1। এখন আউটপুট কি আসে একটু লক্ষ্য করো। আউটপুট মূলত হচ্ছে এখানে আউটপুট y ইকুয়ালস টু a XOR b। প্রথমে এসো, আমরা ওইখানে লিখবো আউটপুটটা, বাট আমরা এখানে ক্যালকুলেশন করব। প্রথমে চিন্তা করো, a এর মান 0, b এর মান 0। সেক্ষেত্রে একটা জিনিস মনে রেখো, a যদি হয় 1, তাহলে a যে a প্রাইম বা a বার বা a কমপ্লিমেন্ট, তার মান কত হবে? 0। তার মানে এর মান যা হবে কমপ্লিমেন্ট দিলে তার উল্টা হয়ে পড়ে। ওকে, তাহলে b এর মান যদি ধরো 0, তাহলে b এর উপর যদি আমি কমপ্লিমেন্ট দিই তাহলে কি দাঁড়াবে? 1। তারপরে কমপ্লিমেন্ট মানে হচ্ছে কি উল্টা মান। ওকে, তাহলে এবার আসো এই ইকুয়েশনে আমরা একটু দেখি, a এর মান 0, b এর মান 0, দুইটার মানে 0। তাহলে এখন দেখো, a এর মান যদি 0 হয়, নরমালি এর মান 0, কিন্তু এবারের মানটা কি হবে? উল্টে যাবে, তাই না? a এর মান 0 হলে এবারের মান কি তার উল্টা, তার মানে এবারের মান হচ্ছে 1, তার সাথে কি আছে? ইনটু b। b এর মান কত বলো? 0 প্লাস আবার a, তাহলে a এর মান কত ছিল?
0। এখানে এর মান 0 বসালাম আর এখানে 1 কেন বসালাম সেটা কি ক্লিয়ার তোমাদের কাছে? কারণ এখানে বার ছিল, বার থাকলে মানটা চেঞ্জ হয়। এরপর দেখো এর মান কত 0, আমি 0 বসালাম। b এর মান কত 0, কিন্তু আমার এখানে আছে কি b বার, তাহলে এই 0 পরিবর্তে এখানে বসবে 1। এবার ক্যালকুলেশন করলে কি দাঁড়াবে একটু লক্ষ্য করো, 0 প্লাস 0 গুণ করলে কত হবে 0, আলটিমেটলি যোগ করলে কি হবে 0। তার মানে দুইটাই ইনপুটই যদি 0 থাকে তাহলে আউটপুট কি পেলাম আমরা 0। এবার লক্ষ্য করো যখন a এর মান 0 b এর মান 1 তখন কি হবে? a এর নরমাল মান 0, তাহলে a বারের মান কি হবে? a বারের মান 1 হবে। a এর নরমাল ভ্যালু কত 0, কিন্তু এইখানে আছে কি a বার, তার মানে মানটা চেঞ্জ হয়ে সেটা কত হবে 1। আবার b এর মান চিন্তা করে এখানে কত আছে, 2 নাম্বার ক্ষেত্রে আমরা চিন্তা করছি, 2 নাম্বার b এর মান কত 1, তাহলে b এর উপর বার নাই তার মানে 1 ই বসবে, প্লাস a এর মান নরমালি মান কত 0, আর b এর নরমাল মান হচ্ছে 1, কিন্তু এখানে দেওয়া আছে b বার, তার মানে এটা কি হবে 0। এখন আমি ক্যালকুলেশন করলে 1 পাবো আর 0 ইকুয়ালস টু 1। তার মানে আমার যখন একটা 0 হবে আর একটা যখন 1 হবে তখন আলটিমেটলি আউটপুট আসতেছে কত 1। এরপর আমি তৃতীয় অংশটা দেখি। তৃতীয় অংশ বলতে 3 নাম্বার যে ইনপুট গুলো একটু দেখি। এখানে a এর মান কত 1 আর b এর মান 0। a এর মান ছিল 1, তাহলে এখানে আছে a বার, কত হবে 0। b এর মান কত আছে 0, প্লাস আবার এর মান কত দেওয়া আছে এখানে 1, আবার b এর মান কত ছিল 0, কিন্তু এখানে b বার, তাই এটা হবে কত 1। ক্যালকুলেশন করলে কত হবে 0 1 ইকুয়ালস টু 1। তার মানে এইটা যখন একটা ইনপুট যখন 1 আরেকটা ইনপুট যখন 0 তখনও তার মান কত 1, আউটপুট ভ্যালু কত হচ্ছে 1। এবার দেখব আমরা লাস্ট ভ্যালুটা বসিয়ে, লাস্ট ভ্যালু কি আছে এখানে 1 1, তাই না? এখন আমরা এটা নিয়ে কাজ করব। তাহলে এর মান ছিল নরমাল মান 1, কিন্তু এখানে a বার, তাহলে মান বসবে 0। b এর নরমাল মান কত 1, প্লাস a এর নরমাল মান কত 1, ডট b এর নরমাল মান 1, কিন্তু b বার আছে, তাহলে এটা কি হবে 0। ক্যালকুলেশন করে কি পাবো 0 0 ইকুয়ালস টু 0। তার মানে এখানে পেলাম কি আমরা 0। শিক্ষার্থীরা তাহলে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে কি দেবো, দেখো যখন দুইটার ভ্যালু 0 ছিল তখনও মান 0, আবার যখন দুইটার ভ্যালু 1 ছিল তখনও তার মান কত 0, কিন্তু যখন একটা 0 একটা 1 তার মান কিন্তু 1, আবার একটা 1 আর একটা 0 তার মান কত 1 আসছে। তাহলে এইটা থেকে আমরা কি বুঝতে পারি? আমরা বুঝতে পারছি বিজোড় সংখ্যক ইনপুট হাই হলে আউটপুট হাই হবে। কথাটা ক্লিয়ার? বেজোড় সংখ্যক ইনপুট হাই হলে, হাই হওয়া মানে 1 হওয়া, বেজোড় মানে 1 3 5 7 এরকম বোঝায়। ওকে, বেজোড় সংখ্যক ইনপুট হাই হলে আউটপুট হাই হবে। দেখো এখানে এই যে দুইটা ইনপুট ছিল না, দুইটা ইনপুটের মধ্যে কি একটা ইনপুট কিন্তু হাই, তার মানে বেজোড়, আউটপুট কিন্তু হাই হয়েছে। আবার দেখো পরে দুইটা ইনপুটের মধ্যে একটা ইনপুট কিন্তু হাই, তার মানে বেজোড় ইনপুট হাই আসছে, তার মানে আউটপুট হাই আসছে। যখনই দেখো ইনপুট দুইটা কি ছিল, দুইটা ইনপুট ছিল এবং দুইটাই হাই ছিল, আউটপুট কি 0। আবার দেখো এখানে দুইটাই 0 ছিল, আউটপুট কি 0। তাহলে আমরা কি বলতে পারি? এইটা বৈশিষ্ট্য থেকে আমরা বলতেই পারি XOR গেট হচ্ছে এমন একটা গেট যে গেটের বেজোড় সংখ্যক ইনপুট হাই হলে আউটপুট হাই হয়। ওকে, এতক্ষণ আমরা দেখলাম ট্রুথ টেবল। এখন আমরা দেখব ইলেকট্রিক সার্কিটটা বা একটা বৈদ্যুতিক সার্কিটে এইটার আচরণটা কেমন হয়। সেক্ষেত্রে এই যে আমি এখানে বৈদ্যুতিক সার্কিটটা অঙ্কন করেছি, এইটা হচ্ছে আমার সাপ্লাই এবং এখানে আমার দুইটা সুইচ, এ সুইচ এবং বি সুইচ, এই যে এ সুইচ এবং বি সুইচ এখানে দেওয়া হয়েছে। এখন লক্ষ্য করো আমি উপরের টুকু দিলাম 0, উপরে দুইটা হচ্ছে 0, মানে উপরে যদি আমি দিই তাহলে 0, আর নিচে যখন দিব তার মানে হচ্ছে 1। তাহলে প্রথমে আসো, প্রথমে যখন এ সুইচ 0 বি সুইচ 0, তার মানে এ আর বি কার সাথে কানেক্টেড? 0 এর সাথে কানেক্টেড। এই দেখো এ 0 এর সাথে কানেক্টেড, বি ও 0 এর সাথে কানেক্টেড। এবার দেখা তো কি হবে, কারেন্টের দিক থেকে এখানে আসবে, এখানে আসার পরে এই দিক দিয়ে যাবে আর এই দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে গিয়ে এর মধ্য থেকে এই দিক থেকে আবার এখানে ফিরে আসবে। আমরা তো জানি যে কারেন্ট যদি এখান থেকে গিয়ে সোর্সের মধ্যে ফিরে আসে তাহলেই বাল্ব জ্বলবে, আর যদি সোর্সের মধ্যে না ফিরে আসে, এটা এখান থেকে এই দিক থেকে আবার এইখানেই ফিরে আসে, মানে এই পথে, তাহলে কিন্তু লাইট জ্বলবে না। এটা উচিত ছিল যে এই দিক থেকে এসে যে কোনো ভাবে নিচ দিয়ে এই সোর্সের মধ্যে প্রবেশ করা, তো যেই পথে যায় সেই পথে আবার ফিরে আসবে না, অন্য একটা পথে যদি এখানে ফিরে আসতো তাহলে লাইটটা কিন্তু জ্বলতো। তার মানে যখন দুইটাই 0, আউটপুট তখন 0। এরপর দেখো
একটা জিরো, এর মান 0 আর বি এর মান 1, তাহলে এ 0তেই রাখলাম আর বি কে আমি এখান থেকে চেঞ্জ করে কোথায় দিয়ে দিলাম, 1 এ দিয়ে দিলাম। এইবার দেখো তো কি ঘটবে, কারেন্টটা এখান থেকে এসে এদিক থেকে এসে এইভাবে আসলো, এসে লাইট হয়ে আবার এখানে আসলো, তারপরে এদিক থেকে এসে আবার সোর্সে ফিরে আসলো। তার মানে এইবার কিন্তু সে রাইট ওয়েতে গেছে, কারেন্টটা কিন্তু সঠিক পথে পরিচালিত হয়েছে। তাহলে লাইট কি জ্বলবে না জ্বলবে না? অবশ্যই জ্বলবে, কারণ এদিক থেকে যেহেতু লাইটের বিদ্যুৎ হয়ে আবার সোর্সে ফিরে আসে, তাহলে লাইট জ্বলবে। তার জন্য কি দেখানো হচ্ছে এখানে 1 আর 0 যদি আমার থাকে তাহলে আউটপুট কি হাই, অর্থাৎ লাইট জ্বলবে। এরপর দেখো থার্ড কন্ডিশন, এ ইনপুট 1 বি ইনপুট 0, তাহলে এ 0 থেকে কোথায় নিয়ে আসলাম, 1 এ, আর বি এর মান কত থাকবে, 0 তে। এবার কি লাইট জ্বলবে? হ্যাঁ, এবারও লাইট জ্বলবে। কেন? দেখো এখান থেকে কারেন্ট গিয়ে এদিকে আসার পথ নেই, এদিক থেকে এসে এভাবে এসে এই লাইটের মধ্যে দিয়ে আবার সেই সোর্সে ফিরে আসছে। তার মানে এবারও কিন্তু একটা সঠিক পথ পেয়েছে, তাই এটা কিন্তু আউটপুট হাই। আবার দেখো দুইটাই যদি আমি 1 এ দিই, লাস্ট কন্ডিশন ছিল দুইটা 1, তাহলে আমি যদি দুইটাকে 1 এ দিলাম, এবার দেখো তো লাইট জ্বলবে কিনা। লাইট জ্বলবে না, কারণটা কি? কারণ এদিক থেকে এসে এখানে আসার আর কোনো পথ নেই, যাওয়ার পথ নেই। আবার যখন এদিক থেকে এসে এদিকে যাবে তখনও যাওয়ার কোনো পথ নেই। তার মানে হচ্ছে এই অবস্থায়, এই কন্ডিশনে লাইটের মধ্যে কারেন্ট ফ্লো হয় নাই, প্রবাহিত হয় নাই, যার বিধায় লাইটটা জ্বলবে না। তাই এটা যখন 1 এবং 1, আউটপুট কত থাকবে তখন 0, তার মানে লাইটটা তখন অফ থাকবে। শিক্ষার্থীরা, এখন আমি দেখব 3 ইনপুট বিশিষ্ট একটা এক্স অর এর ট্রুথ টেবিলটা কেমন হয়। শিক্ষার্থীরা, ইনপুট যেহেতু 3টা, তাহলে এখানে আমি আরেকটা ইনপুট দিয়ে দিচ্ছি। দেখো এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, আর আউটপুট কি আসবে, আউটপুট যেটা আসবে আমি এটা এখানে লিখছি, y ইকুয়ালস টু 3 ইনপুট বিশিষ্ট একটা এক্স অর এর আউটপুট আসবে এরকম। দেখো a XOR b XOR c, এটা হচ্ছে 3 ইনপুট বিশিষ্ট একটা XOR এর আউটপুট ইকুয়েশন। এখন এই ইকুয়েশনটাকে যদি বিশ্লেষণ করি তাহলে যে মানটা আমরা পাবো সেটা হচ্ছে ABC 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 ABC। তাহলে এখানে দেখো এটার আউটপুটটা পাবো হচ্ছে a বার b বার c প্লাস a b c বার প্লাস b বার c বার আর a b c। শিক্ষার্থীরা, এইটা থেকে কিভাবে এই সমীকরণটা আসে, এটা পরবর্তীতে আমরা যদি বুলিয়ান অ্যালজেব্রা নামে একটা চ্যাপ্টার আছে, ওই তখন বুলিয়ান অ্যালজেব্রাতে মূলত এই ইকুয়েশন গুলোকে এরকম ভাবে দেখানো হয় আর কি। আমরা পরবর্তী অধ্যায়ে চেষ্টা করবো যে এই ইকুয়েশন গুলো কিভাবে এখানে এরকম আসলো সেটা বের করার জন্য।